দেখুন এটা প্লাস্টিকের খাঁচা, এই খাঁচার মধ্যে শাকগুলো লাগিয়েছি কিছু গোবর সার মাটি ভরে দিয়ে। এই শাকগুলো যেখানে সেখানেই লাগানো যায়, কিন্তু আপনারা আমাকে অনেকে কমেন্টে জানিয়েছেন দিদি ভাই আপনার জায়গা আছে আমাদের জায়গা নেই, তা কোথায় লাগাবো। তা দেখুন আপনাদের জন্য আমি প্লাস্টিকের খাঁচায় লাগিয়েছি। চলুন সময় না নষ্ট করে শাকগুলো কেটে নিই। শাকগুলোকে আমি এখন ঘাস কাটা করে কেটে নেবো। শাকগুলো অনেক বড় হয়ে গেছে, এইভাবে কেটে করে কেটে নিচ্ছি। দেখেছেন কত সুন্দর কচি শাক, এতটুকু কাটা হয়নি এই শাকগুলো এখন। এইভাবে কেটে নিলে না আবার সুন্দর বেরোবে শাকগুলো, কাটা হবে না। অল্প অল্প করে কেটে নিতে হবে, তাহলে কাটাটা একেবারে হবে না। কত সুন্দর একটা পিঁপে চারা হয়ে গেছে এখানে। এই দেখো পিঁপে চারাটা রেখে দিচ্ছি, পিঁপে চারাটা একদিন দেওয়া যাবে। শাকগুলো সুন্দর করে কেটে নিয়ে এসেছি, তাহলে চলুন বেছে নিই। এইভাবে শাকগুলোকে বেছে নেবো, ডাঁটাগুলোকে পুকুরে গাবায় আবার বসিয়ে দেবো, আবার শাক হবে। এই ডাঁটাগুলো রেখে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে। শাকটা সেদ্ধ করার জন্য অল্প জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা সেদ্ধ দিচ্ছি, শিলে বাটতে আমার সুবিধা হবে, খেতে খুবই টেস্ট হবে, তার জন্যে শাকটা আমি সেদ্ধ করে নিচ্ছি। এই সেদ্ধ শাক মাখানো খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। শাকটা জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হোক, ঢাকনা দিয়ে দিচ্ছি। যে গাছগুলো কেটে রেখেছি এই গাছগুলো বসিয়ে দিই গা, আবার কীভাবে শাক হয় সেটা আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন বসিয়ে দিই। দেখুন শাকের ডালগুলো নিয়ে নিয়েছি, পুকুরে জলের ধারে বসাবো। জলের ধারে বসাইলে শাকটা খুব ভালো হয়, তাড়াতাড়ি বড় হয়। তা হাতে একটা পাশুনি নিয়েছি, চলুন বসিয়ে দিই গা। এভাবে গর্ত করে নিচ্ছি, এই ডালগুলো আছে এই বসিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে মাটিটা চাপা দিয়ে দিলেই শিকড় হয়ে যাবে। দেখুন কত সুন্দর বসিয়ে নিয়েছি ধান ফুটার মতো করে। উপর থেকে একটু জল হেঁচে দিচ্ছি, শাকগুলো লেগে যাবে। শাকটা সেদ্ধ দিচ্ছি, দেখি ঢাকনা খুলে কেমন হয়েছে। শাকটা দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই শাকের জলটা শাকের মধ্যেই খেয়ে নেবে, তখন আমি নামিয়ে নেব। শাক দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নেব, তারপর শিলে মাখা করে নেব। প্রথমে কুলেখাড়া শাকটা দিয়ে দিচ্ছি। এখানে আছে হাফ পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, তার সাথে আছে পরিমাণ মতো লবণ। শাক বাটা হয়ে গেছে, পেঁয়াজটা থেতো করে বেটে নেব। শাক আমার মাখানো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেল আমার মাখানো হয়ে গেছে, আমি সুন্দর করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। শাক বাটা হয়ে গেছে, একটু পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, অর্ধেক একটু পেঁয়াজ দিচ্ছি। এই শাক বাটা দিয়ে গরম ভাত খেতে খুবই স্বাদ লাগবে, তাই গরম ভাতের সাথে এই শাক বাটাটা আমি খাবো।